This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন প্রেস কর্নার। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর নবান্ন অভিযানের সবথেকে বড় মেগা কভারেজ দেখুন শুধুমাত্র TV9 বাংলায়। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে আনবে TV9 বাংলা। প্রতি মুহূর্তের খবরের দিকে নজর থাকবে আমাদের। নবান্ন অভিযান নিয়ে কার্যত ইতিমধ্যেই দুর্গ হয়ে রয়েছে গোটা নবান্ন চত্বর। তথ্য জানার অধিকার আইনে আমরা সেটা জানতে চাইব এবং প্রকাশ্যে আনার ব্যবস্থা করব। আমার মনে হয় প্রায় 10-12 হাজার পুলিশ সহ যেভাবে টিন কন্টেনার তো খিদিরপুরে একটাও নেই, সব তুলে নিয়ে চলে এসছে। সব মিলিয়ে কয়েক কোটি টাকা, যে কয়েক কোটি টাকা থাকলে বেশ কিছু হসপিটালে আধুনিক মানের যন্ত্রপাতি দেওয়া যেত, এটা করলেন। কালকে পুলিশের বড় আধিকারিকরা বলছিলেন যে কে ডেকেছে কে করছে জানি না, তো অভয়ের বাবা মা ডেকেছেন। রাজ্য সরকারের তো উচিত ছিল অভয়ের বাবা মাকে ডেকে বা তাদের বাড়িতে গিয়ে আলোচনা করা যে তারা কি চাইছেন। তারা পরিষ্কারভাবে তাদের বক্তব্যে বলেছেন যে আমার মেয়ের এই পরিণতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী, কারণ তিনি একাধারে পুলিশ মন্ত্রী, একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং ঘটনা অন্য কোথাও ঘটেনি, উনার পরিচালিত মেডিকেল কলেজে ঘটেছে এবং তাকে ডিউটিতে ডেকে নিয়ে গিয়েই এই জিনিস করা হয়েছে। তিনি একথাও বলেছেন। তিনি সিবিআইয়ের ভূমিকা নিয়েও অভিযোগ করেছেন। আমাদের তাতে কোনো বক্তব্য নেই। আমরা ওনার সমস্ত বক্তব্যকেই আমরা মনে করি তিনি সবচেয়ে বেশি সাফারার, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ, ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে আমরা এই পরিবারকে সমর্থন করতে চাই। এবং আমি আমার দলের রাজ্য সভাপতির নির্দেশক্রমে এবং আমি আমার সহযোগী এমএলএদের সকলকে নিয়ে আমরা জলদান, ওয়ারেস দেওয়া, একটু সহায়তা, স্বেচ্ছাসেবক, যেগুলো অভয়া বোনের কলিগদের করার কথা ছিল, তারা যদি এই আন্দোলনটা তার বাবা মার ঘোষিত আন্দোলন, তারা বলেছে দেখেছি যে না, শুভেন্দু অধিকারী ব্যক্তি নয়, যে ছেলেগুলো বলছে ওরা অনেকেই এসইউসিআই পার্টির সঙ্গে যুক্ত। শুভেন্দু অধিকারী তৃণমূল করার জন্য যদি অপরাধ করে থাকে, হ্যাঁ আমি অপরাধী, কিন্তু 2011 বিধানসভা ভোটে এসইউসিও তৃণমূলের সঙ্গে ছিল। মমতাকে আনার পিছনে এসইউসিও কম ভূমিকা নেয়নি। জয়নগর কুলতলিতে আমি তৃণমূল নেতা হিসেবে এসইউসিআই সমর্থনে প্রচারে গেছিলাম। এসব কথা কেন বলছেন তারা? আমি তো প্রথম দিন থেকে বলেছি বিরোধী দলনেতা মানে বিজেপির বিরোধী দলনেতা নয়। বিরোধী দলনেতা মানে রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার জন্য। বিরোধী দলনেতা তামান্নার ব্যাপারে আওয়াজ তুলেছে। বিজেপির নেতা রাজ্যের কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার ওনার বাড়ি গেছেন। রামপুরহাটের বকটুইতে মমতা পৌঁছানোর আগে 55 জন এমএলএ নিয়ে আমরা গেছি। বগরাহাটের সিপিএম আইএসএফ এর পঞ্চায়েত ভোটের পরে ঘর লুট হয়েছে, আমরা ত্রাণ নিয়ে পৌঁছেছি। আমরা জানি তারা কোনোদিন আমাদের ভোট দেয় না, দেবেও না। তাই যে কাজটা অভয়া বোনের কলিগদের করার কথা, সেই কাজটা আজকে রাষ্ট্রবাদী স্বেচ্ছাসেবকরা করছে। ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গেছে। আজকে শনিবার, কার্যত ছুটির দিন, সাথে রাখি পূর্ণিমা আছে, বিশ্ব আদিবাসী দিবস আছে, নানা কর্মসূচি আছে। আমার কাছে যা খবর আছে, দুটি পয়েন্টের বাইরেও হাওড়া স্টেশনেও ইতিমধ্যে কয়েক হাজার মানুষ জমা হয়েছেন। তারা মিছিল শুরু করতে চলেছেন। সাঁতরাগাছি পয়েন্টেও ইতিমধ্যে 5000-এর বেশি আন্দোলনকারী জমায়েত হয়েছেন এবং ডোরিনা ক্রসিংয়েও প্রচুর মানুষ, মহিলা এবং বিভিন্ন মঠ মন্দির থেকে সাধু সন্তরা
তাদের কে ডেকেছে আমি জানি না, অভয়ার বাবা মার ডাকেই এসেছে, তারা জমায়েত হতে শুরু করেছেন। আমরা কলকাতাতে যে এমএলএরা ছিলাম বিজেপির, আমরা প্রায় 20 জনের মতো এখানে জমায়েত হয়েছি। আমরা এখানে বিশ্ব আদিবাসী দিবস পালন করলাম। আমরা আর খানিকক্ষণ পরে এখান থেকে গিয়ে ডরিনাতে ওনার বাবা মার সঙ্গে অংশগ্রহণ করব। একটা বিষয় দেখা যাচ্ছে 2 জায়গায় পারমিশন আছে, পুলিশ ট্রাফিক পুলিশ আটকে দেয়, তারা গাড়ি করে আসছিলেন কলকাতার দিকে, সেখানে গাড়ি আসছে, গাড়ি ছবি তোলা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু পুলিশের কাছে যখন আমরা প্রশ্ন করি তখন কিন্তু অত্যন্ত নিম্নমানের নিম্ন রুচির সংকীর্ণতার পরিচয়। হাইকোর্ট বারে বারে বলেছে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সবার আছে, সরকারি সম্পত্তিতে যেন কেউ হাত না দেয়। আমি আবারও বলি, পুলিশ যদি প্রভোকেশন না করে, রানী রাসমণিতে ওই রকম ব্যারিকেড করার কোনো দরকার আছে? ব্যারিকেডটা তো আপনারা ফোর্ট উইলিয়ামের কাছে দিয়েছেন, যেখানে আপনার নবান্ন যাওয়ার রাস্তা শুরু হচ্ছে, ওইখানে আটকে যাবে। তো আমি সকলকে অনুরোধ করব, যারা আসছেন, কোন সাধারণ পুলিশ কর্মীর সঙ্গে কোন রকম বিতর্কে বিশৃঙ্খলায় জড়াবেন না। এরা আমাদের বন্ধু, এরা সবাই পরিবর্তন চায়। আমরা হাঁটবো শান্তিপূর্ণভাবে। পুলিশ এবং মমতা পুলিশ উস্কানি দিচ্ছে, ফলাফল তাদের হাতে। আর বাবা মার সঙ্গে এই কাজটা করা অত্যন্ত অন্যায় হচ্ছে। মমতা ব্যানার্জি একটা প্রতিহিংসা পরায়ণ। সবাইকে ইয়েস ম্যাডাম বলতে হবে, যে না বলবে তিনি যেই হোক। উনার কার্টুন আঁকার জন্য অম্বিকেশ মহাপাত্রকে জেল খাটতে হয়েছে। একাধিক নিউজ চ্যানেল, পোর্টাল, ইলেকট্রনিক চ্যানেল, তারা আপনারা ভুগছেন, যে কোনো কথা বললেই ভুগছেন। আর পুরস্কৃত কারা হচ্ছে? অভয়াকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া পানিহাটির সোমনাথ কাউন্সিলর থেকে চেয়ারম্যান হচ্ছেন। অনুব্রত মণ্ডল, তিনি যেহেতু পুলিশের আইসি এবং আইসি স্ত্রী এবং মা তুলে কথা বলেছিলেন, তার সিকিউরিটি বেড়েছে। তিনি জেলার কনভেনার, মানে জেলার মুখ্য ব্যক্তি হয়েছেন, প্রাইজ পোস্টিং পেয়েছেন। সেই জন্য সবাই বলছে ধর্ষকদের প্রোটেক্টর কে? মমতা ব্যানার্জি। আবার কে? ধর্ষকদের বড় দামি ছাত্তাকে, আশ্রয়দাতাকে? মমতা ছাড়া আবার একটা অভিযোগ করা হচ্ছে যে পানিহাটি এলাকায় তাদের পুরো একঘরে করে রাখা হয়েছে, যারা দোকানদারদের সঙ্গে কথা বলতে দেওয়া হয় না, এটা গোটাটাই তৃণমূল করছে, বাবা মা করছে, একঘরে করে রাখা হয়েছে। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত মর্মান্তিক, এবং এটা নিন্দা করার কোনো ভাষা নেই। আমি এটা শুনলাম, আমার সঙ্গে ওই পরিবারের যোগাযোগ আছে, তাদের হয়তো সব বিষয়ে আমার ক্ষমতা লিমিটেশন আছে, সবটা আমি করে দিতে পারি না। কিন্তু আমার সহমর্মিতা এবং সমব্যথিতা এটা আমার প্রথম দিন থেকে আছে। এই পরিবেশ কাটিয়ে দেওয়ার জন্য ওই এলাকায় নাগরিক কনভেনশন করা বা লিফলেট বিতরণ করা, এটা আগামী দিনে আমি উদ্যোগ নেব আমার সাথী বিধায়কদের নিয়ে। দরকার হলে সেই এলাকায় আমরা 2 দিন ধরে বাড়ি বাড়ি, দোকানে দোকানে গিয়ে এই পরিস্থিতি কাটিয়ে আসার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে বলবো। পুলিশ 2 জায়গায় আটকানোর জন্য প্রচেষ্টা নিচ্ছে। প্রথম জায়গা হচ্ছে রানী রাসমণি, সেখানেই পারমিশন পাওয়া যাচ্ছে, আর সাতরাগাছি বাস স্ট্যান্ড। এর বাইরে আর কোথাও গেলে গ্রেপ্তার করা হবে এমনও পর্যন্ত করবে। গ্রেপ্তার তা কি আছে? এর গতবারে তো 105 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের ভয়টাই তো দেখি আমাদের লাভ নেই। শান্তিপূর্ণভাবে আমরা আগাবো। যেখানে আটকাবে বসে পড়বো, প্রতিবাদ হবে। আমরা কেউ বক্তা নই, বাবা মাই বক্তব্য রাখবে সুযোগ পেলে, মাইক ব্যবহার করার সুযোগ পেলে। আর নইলে আমরা অংশগ্রহণ করব। যেখানে বাধা দেবে আমরা সেখানে আটকে যাব। আমরা কোনো সংঘাতে যেতে চাই না, কোনো সংঘাতে যেতে কাউকে বলবো না। এবারে পুলিশ যদি জল কামান দেন, গ্যাস ফাটান, গুলি করেন, গ্রেপ্তার করেন, সেটা পুলিশ করতে পারে। আপনি এটা নিয়ে রাজনীতি করছেন, ববি হাকিম বলছে মর্মান্তিক ঘটনা, কিন্তু শুভেন্দু অধিকারী এটা নিয়ে রাজনীতি না। রাজনীতি করছি না, প্রতিবাদ করছি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে নবান্ন অভিযান, এবং নবান্ন অভিযানকে ঘিরে কার্যত দুর্গ হাওড়া। বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মীরা মেগা কভারেজ শুধুমাত্র TV9 বাংলায়। ডোরিনা ক্রসিং সাঁতরাগাছিতে ইতিমধ্যে জমায়েত হওয়া শুরু হয়েছে।
শুভজিৎ মিত্র রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে, আমি একবার শুভজিতের কাছে চলে যাবো। শুভজিৎ, ইতিমধ্যেই তো সেখানেও জমায়েত হতে শুরু হয়েছে, কি দেখতে পাচ্ছ ছবিটা সামনে? দেখো, আজকে সকাল থেকে আমরা দেখলাম দুরকম মনোভাব, একটা পুলিশের মনোভাব, আরেকটা যারা আয়োজক তাদের মনোভাব। পুলিশের তরফ থেকে ধর্মতলা চত্বর কার্যত দুর্গে পরিণত করা হয়, ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়। প্রথমটা নাম মাত্রই যেমন ব্যারিকেড করা হয়ে থাকে, একটা গার্ডরেল দিয়ে দেওয়া, দ্বিতীয়টাও তাই, কিন্তু তৃতীয় যে ব্যারিকেড সেটা একেবারে লোহার ব্যারিকেড, পোক্ত ব্যারিকেড। পুলিশের ছয়লাভ হয়ে গেছে ধর্মতলা চত্বর, ক্রমাগত 1 ঘন্টার উপরে হয়ে গেল। পুলিশের তরফ থেকে অ্যানাউন্স করা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে যে এখানে যারা জমায়েত করেছেন তারা যেন শান্তিপূর্ণ জমায়েত করেন, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা গেল পুলিশের মনোভাব। অন্যদিকে আয়োজক তারা ইতিমধ্যেই চলে এসেছেন, একে একে বিজেপি নেতৃত্ব মূলত আসতে শুরু করেছেন। যদিও এখানে যে গাড়ির ওপর একটা মঞ্চ করা হয়েছে সেখানে কোনো রকমভাবে বিজেপির কোনো পতাকা নেই, বিজেপির কোনো স্লোগান নেই, কিন্তু বিজেপি নেতৃত্বরা আছেন। তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তখন তারা বলেছিলেন যে এটা একেবারে অরাজনৈতিক একটা কর্মসূচি, তিলোত্তমার মা বাবা ডেকেছে, আমরা এসেছি, ভিন্ন রাজনৈতিক দলের যারা আসবেন তাদেরকে ওয়েলকাম। সাধু সন্তরা তারা বিভিন্ন জায়গা থেকে চলে এসেছেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও বলেছেন যে আজকে এই কারণেই তারা এসেছেন আজকে এই অভিযানে যোগ দেওয়ার জন্য। ধর্মতলার ছবিতে আমি আর চাঁদনি আপনাদের দেখাচ্ছিলাম, পাশাপাশি সাঁতরাগাছি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী মধুকল্পিতা। মধুকল্পিতা, তুমি কি ছবি দেখছো? একেবারেই দেখো, এই মুহূর্তে আমি সাঁতরাগাছি দেখবার ব্যারিকেডের সামনে রয়েছি, যেখানে এই মুহূর্তে আন্দোলনকারীরা তারা উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগানটা কিন্তু তারা লাগাতার দেখা দিয়ে যাচ্ছেন। আমি একবার চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলে নেওয়ার জন্য। আপনারা এই ব্যারিকেড কি ভেদ করতে পারবেন? জবাব দাও, আমাদের বাধা যতই আসুক না কেন এই ব্যারিকেড ভেঙে আমরা নবান্ন অভিযান করব, সেখানে পৌঁছাবো, নদীর পদত্যাগ আমরা করব। আমি একের পর এক ছবিগুলো দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে লোহার এখানে ব্যারিকেড রয়েছে এবং সেই ব্যারিকেডের সামনে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। তারা বলছেন এই ব্যারিকেড ভেঙে তারা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করবেন, তারা চাইছেন বিচার। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আরে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। আরে এই ব্যারিকেড কার ছাড়তে পুলিশ তুমি জবাব দাও, চাই জবাব দাও। আরে এই ব্যারিকেড কার ছাড়তে মুখ্যমন্ত্রী জবাব দাও, চাই জবাব দাও। এই ব্যারিকেড কার ছাড়তে মুখ্যমন্ত্রী জবাব দাও, চাই জবাব। আমি দেখাচ্ছি সাঁতরাগাছির ছবিটা, যেখানে ব্যারিকেডের ওপারে কিন্তু পুলিশ ইতিমধ্যে তৈরি রয়েছে, জল কামান রেডি রয়েছে, পুলিশের ছবিটা আমরা দেখাচ্ছি। এবং এই সাঁতরাগাছি থেকে যখন আমি রয়েছি, সাঁতরাগাছির অপর একটা প্রান্ত থেকে আমার সহকর্মী সুশোভন রয়েছেন, আমি সুমনের কাছে চলে যাবো। সুশোভন, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে কি ছবি ধরা পড়ছে, কি দেখতে পাচ্ছ সেখানে? এদিকে এদিকে সুশোভন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি এই মুহূর্তে সাঁতরাগাছির অপর একটা প্রান্তে রয়েছো, কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো, একেবারে যে সাঁতরাগাছি স্টেশন, সেই সাঁতরাগাছি স্টেশনে যে জমায়েত, সেই জমায়েত কিন্তু শুরু হয়ে গেছে। আর ছবিতেই সেটা স্পষ্ট হচ্ছে যে যারা মূলত একেবারে জমায়েত করা শুরু করেছেন তারা বলছেন সংখ্যাটা আরও বাড়বে। এবং যারা এখানে কথা বলে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা এখান থেকে কখন রওনা দেবেন? আমরা নবান্ন যাব। আমরা কখন বেরোবেন? আমাদের কর্মসূচি যা আছে কিছুক্ষণ পরে আমরা শুরু করব। কিন্তু বড় ব্যারিকেড রয়েছে। এই মমতার পুলিশ ছাড়া আর কেউ নেই এলাকাতে, কেউ নেই। মমতা পুলিশ একমাত্র রক্ষা কবচ হিসেবে মমতা রেখেছে। এইভাবে হতে পারে না। উনি যে পাপ করেছেন সারা রাজ্যে নয়, সেই ব্যারিকেড তো অনেকটাই শক্তপোক্ত, একদম সিল করা রাস্তার সঙ্গে। এই শক্তপোক্ত ব্যারিকেড করে কোনোদিন কোনো সরকার থাকতে পারেনি, পারবেও না। মানুষের দ্বারাই সমস্ত শক্তি, এই সমস্ত যে দরজা করেছে ভেঙে দেবে, মানুষ তার জবাব দেবে। ব্যারিকেড টপকে যাবেন? ব্যারিকেড ভাঙবো, অবহেলার জন্য আমরা ব্যারিকেড ভাঙবো। যদি তার জন্য গুলি খেতে হয় তাও খাবো, কিন্তু ব্যারিকেড ভাঙবো। কিন্তু
পুলিশ তো বলছে শান্তিপূর্ণ অবস্থান করার জন্য। শান্তিপূর্ণ অবস্থান তো কেন ব্যারিকেড করেছে? ব্যারিকেড করেছে কেন? আপনারা দেখতে পাচ্ছেন মেগা কভারেজ তুলে ধরছে টিভি9 বাংলা, একমাত্র টিভি9 বাংলা সবার প্রথম প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। হেস্টিংসে চলে যাব, সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, বড় বড় কন্টেনার দিয়ে ইতিমধ্যেই রাস্তা গার্ড করে ফেলা হয়েছে, যানবাহন চলাচল আংশিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। কি দেখতে পাচ্ছ এখন হেস্টিংসের মতোই গুরুত্বপূর্ণ জয়েন্টটায়, সুপ্রিয়? সম্প্রতি দেখো, এই মুহূর্তে আমি রয়েছি হেস্টিংস থেকে কিছুটা দূরে, অর্থাৎ টাফ রোড এবং এজেসি পোস্ট রোডের যে ক্রসিং, সেই ক্রসিং পার করে এসে নিবেদিতা সেতুর দিকে যে রাস্তা এগোচ্ছে সেই রাস্তায় সকাল 11টা থেকে কিন্তু এই রাস্তা সম্পূর্ণরূপে যান চলাচলের জন্য নিয়ন্ত্রণ করা হয়েছে পুলিশের তরফ থেকে। একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রয়েছে এবং এখানে কিন্তু কয়েকটা ধাপে গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হচ্ছে। তার কারণ হাইকোর্টের নির্দেশ মোতাবেক রাজ্য সরকারের তরফ থেকে যে বিকল্প জায়গা, একদিকে সাঁতরাগাছি অন্যদিকে আরআর এভিনিউ, তার বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে যদি আন্দোলনকারীরা নবান্ন অভিমুখে যাওয়ার চেষ্টা করে সেখানেই কিন্তু তাদেরকে আটকানো হবে এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছে, তারা কোনো রকম আইনানুগ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে পিছপা হবে না। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ তুমি একের পর এক এই যে ক্রেন এগিয়ে আসছে, এই ক্রেনে করে কন্টেনার নিয়ে আসছে। এই যে আমার ক্যামেরা পার্সন অমিত যে ছবিটা দেখাচ্ছে, যে ব্রিজের দিকে ওঠার যে লেনগুলো রয়েছে যাওয়া এবং আসার দুদিকেই কিন্তু স্টিলের গার্ডরেল দিয়ে অর্ধেকের বেশি অংশ রাস্তা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই যে স্টিলের গার্ডরেল রয়েছে, বাকি অংশও কিন্তু কিছু সময়ের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে সম্পূর্ণরূপে। আর ঠিক এই স্টিলের গার্ডরেলের পেছনেই রয়েছে, দেখতেই পাচ্ছ, বড় আকারের দুদিকে দুটি কন্টেনার রাখা হয়েছে এবং আরও কন্টেনার দিয়ে, অর্থাৎ কয়েকটা ধাপে। এবং এই যে স্টিলের গার্ডরেল, তার পেছনে কন্টেনার, এর একেবারে আগের দিকে অর্থাৎ সামনের দিকে রয়েছে বাঁশ এবং লোহার গার্ডরেল দিয়ে ব্যারিকেড। অর্থাৎ বুঝতেই পারছো, 3টি ধাপে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা হচ্ছে। আর তার মাঝে থাকছে ওয়াটার ক্যানন অর্থাৎ জল কামান, এমনকি তার পাশাপাশি থাকছে বজ্র, অর্থাৎ যেখান থেকে মুহুর মুহুর কাঁদানে গ্যাসের শেল ফাটানো যায়। অর্থাৎ কোনোভাবে যদি আন্দোলনকারীরা এই রাস্তা ধরে, অর্থাৎ নিরাপত্তার বজ্র আটুনি, সুপ্রিয় আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। হাওড়া ব্রিজের ছবিটা ঠিক কিরকম আমরা দেখবো। সৌভিক রয়েছে আমাদের সঙ্গে। সৌভিক, একদমই তাই। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি একেবারে হাওড়া ব্রিজ এবং এমজি রোড কানেক্টর। আমি দেখাবো যে এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে ব্যারিকেড, এটা কিন্তু এমজি রোড থেকে আসবার সময় অর্থাৎ বড়বাজারের দিক থেকে যে রাস্তাটা আসছে সেই রাস্তার উপরেই কিন্তু এই ব্যারিকেড, এবং এই ব্যারিকেড কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের যাওয়ার জন্য এবং আসার জন্য। দুটো গেট খোলা রয়েছে, সেখান থেকে ধীর গতিতে মানুষজন আসছে এবং মানুষজন যে সাংঘাতিক রকম অসুবিধার মধ্যে পড়ছে সেটা কিন্তু বলাই যায়। গাড়ি পুরোপুরি বন্ধ, হাওড়া ব্রিজ ক্রস করতে গেলে একেবারে পায়ে হেঁটে রাস্তা ক্রস করতে হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ কত মানুষজন দাঁড়িয়ে রয়েছে। তারা কলকাতার দিক থেকে হাওড়ার দিকে আসছে। আবার উল্টো দিকে যদি তুমি দেখো আমার ঠিক ডান দিকে, সেখানে আবার হাওড়ার দিক থেকে কলকাতার দিকে আসবার জন্য মারাত্মক রকমের ভিড়। এবং সাধারণত এই আন্দোলনকারীদের আটকাবার জন্যই কিন্তু এই লোহার ব্যারিকেড লাগানো হয়েছে। এবং শুধু যে এই লোহার ব্যারিকেড এমনটা নয়, ব্যারিকেডের বাইরে রয়েছে কিন্তু দুটি কাঠের ব্যারিকেড অর্থাৎ বাঁশ দিয়ে দুখানা ব্যারিকেড করা হয়েছে, সেইখানেও পুলিশ মোতায়েন রয়েছে। উল্টো দিকে রয়েছে জল কামান, এখানে জল কামানের ব্যবস্থা করা হয়েছে। যখন আন্দোলনকারীরা এই হাওড়া ব্রিজের উপর দিয়ে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করবে সেই সময় তাদেরকে আটকাবার জন্যই কিন্তু এই জল কামান, একদিকে লোহার ব্যারিকেড, একদিকে বাঁশের ব্যারিকেড, সাথে জল কামান। অর্থাৎ এক কথায় বলা যেতেই পারে যারা আন্দোলনকারী তারা যখন আসবে তারা যাতে কোনো রকমভাবে নবান্নের দিকে না যেতে পারে তার জন্য এই ব্যবস্থা। এবং হাওড়া ব্রিজ থেকে একদিকে যেমন আপনাদের সামনে হাওড়া ব্রিজের ছবি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সাঁতরাগাছির ছবি, যেখানে ইতিমধ্যেই জমায়েত হচ্ছেন মানুষজন। দেখতে পাচ্ছেন সেই ছবি। তিলোত্তমার মা বাবার আহ্বানে নবান্ন অভিযান, এবং নবান্ন অভিযানের জন্য যে দুটো জায়গা স্থির করে দেওয়া হচ্ছে, একটা সাঁতরাগাছি, অপরটা রানী রাসমণি অ্যাভিনিউ ডোরিনা ক্রসিং। দুটো জায়গায় ইতিমধ্যে সাধারণ মানুষের জমায়েত হওয়া শুরু হয়েছে। দেখুন সাঁতরাগাছির সরাসরি ছবি। নবান্ন অভিযান ঘিরে কার্যত দুর্গ নবান্ন চত্বর, শুধু না গোটা হাওড়া দুর্ভেদ্য দুর্গে পরিণত। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, শিবপুর এলাকা, নবান্ন যাওয়ার সমস্ত রাস্তা পুলিশে ছয়লাভ। দেখুন বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখ, অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখ, হাওড়া ব্রিজ, সমস্ত জায়গায় লোহার বড় বড় সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, লোহার বিম দিয়ে সেগুলোকে ইতিমধ্যেই আটকে দেওয়া হয়েছে। দেখুন হাওড়া ব্রিজের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আমরা। হাওড়া ব্রিজের ছবি দেখাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো আপনাদের বলছি, যে পয়েন্টগুলো, পিটিএস, হেস্টিংস,
খিদিরপুর থেকে শুরু করে ওদিকে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, প্রতিটা জায়গায় রীতিমতো লোহার ব্যারিকেড দিয়ে দুর্ভেদ্য দুর্গে পরিণত করে দেওয়া হয়েছে গোটা হাওড়াকে। সুব্রত রয়েছে আমাদের সঙ্গে হাওড়া ময়দান থেকে। আমি একবার সুব্রতর কাছে চলে যাবো। সুব্রত, আমরা দেখছিলাম সকাল থেকে সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা বারংবার সেখানে যাচ্ছেন, গিয়ে গোটা বন্দোবস্তটা তারা তদারকি করছেন। কি ছবি এখন ওখানকার? দেখো, এখনো পর্যন্ত এই হাওড়া ময়দানের যে ব্যারিকেড, অর্থাৎ এই যে কাজীপাড়ার দিকে রাস্তার যে যাওয়ার যে ব্যারিকেড নবান্ন সংলগ্ন, সেখানে বড় বড় ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সকাল থেকে সেই ছবি আমরা বারংবার দেখিয়েছি। এখানে একটা বিদ্যুতের পয়েন্ট এনে রাখা হয়েছে, কারণ এই ব্যারিকেডগুলিকে যেটা জানা যাচ্ছে যে ইলেকট্রিক ওয়েল্ডিং করা হবে এবং এই ব্যারিকেডকে আরও মজবুত করা হবে, কারণ হাওড়া রেল স্টেশনে সেখানে বিভিন্ন জেলা থেকে আন্দোলনকারীরা জমায়েত করবে রেল মিউজিয়ামের কাছে এবং সেখান থেকেই মিছিল করে তারা কিন্তু এই কাজীপাড়া রোড ধরে তারা হাওড়া ময়দান হয়ে তারা নবান্নর দিকে যাবে। কিন্তু তার আগে এই বিশাল বিশাল ব্যারিকেড তারা কিন্তু সেখানে আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য এখানে যেরকম ব্যারিকেড করা হয়েছে, পাশাপাশি বজ্র যে ভেহিকলস যেখান থেকে টিয়ার গ্যাসের সেল ছোড়া হবে এবং ওয়াটার ক্যানন সব কিছুই মজুত রাখা হয়েছে এবং ডিআইজির নেতৃত্বে, রাজ্য পুলিশের ডিআইজি তার নেতৃত্বে কিন্তু এখানে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে চরম একটা ব্যবস্থা করা হয়েছে এবং কার্যত দুর্গে পরিণত করা হয়েছে হাওড়া ময়দানের এই রাস্তা। সকাল থেকেই অঘোষিত একটা বন্ধ চলছে হাওড়া এই নবান্ন অভিযান কেন্দ্র করে। নবান্ন সংলগ্ন সমস্ত জায়গাগুলো সেগুলো কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি হাওড়া ব্রিজে যেমন যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি দ্বিতীয় হুগলি সেতুতেও কিন্তু যান চলাচল এই মুহূর্তে বন্ধ করে দেওয়াতে যাত্রীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, কারণ সেখানে কোনো রকম চার চাকা গাড়ি চলছে না। আমি এখানেও দেখাবো ব্যারিকেড করা রয়েছে, এখানে সাধারণ মানুষের ছবি আমরা দেখতে পাচ্ছি। সুব্রত, হাওড়া ময়দানের ছবি আপনারা সরাসরি দেখছেন, সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি, নিরাপত্তার ঘেরাটোপে নবান্নমুখী সমস্ত রাস্তায় দেখুন পুলিশে ছয়লাভ, তৈরি রয়েছে জল কামান।